আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রাসূলের কাছে ফিরে আসলো, গো নবীজি সে বলছে যাকাত পরে দিবে, এখন নাকি দিবে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ও পয়গম্বর, এমন কিছু মানুষ আছে যারা মনে মনে চিন্তা করে আর ভাবনা ভাবে যে আমরা যদি সম্পদশালী হইতাম তাহলে যাকাত দিতাম, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ যদি আমাদের হাতে থাকতো তাহলে যাকাত দিতাম। আল্লাহ আমাকে তুমি সম্পদ দান করো, আমাকে তুমি ধনাঢ্য করো, আমাকে তুমি জায়গা দাও, সম্পদ দাও। আমি আল্লাহ তাদেরকে সম্পদ দান করি, সম্পদ দান করার পরে আমি আল্লাহর রাস্তায় আর খরচ করতে চাই না, দিতে চাই না। এমন হাজারো মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি এমন মানুষ আছে সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যায়। বলেন তো সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে মালিক? নেওয়ার মালিক কে? যে আল্লাহ দিতে পারেন, এই আল্লাহ বুঝি নিতে পারেন না? কি বলেন, পারেন না? তাইলে আল্লাহ সম্পদ দিতেও পারেন, নিতেও পারেন। এখন আল্লাহ যে সম্পদ দিবেন, আপনার সাথে দুইজন বন্ধু, আপনারা দুইজন বন্ধু একই সাথে ব্যবসা শুরু করলেন। একজনে কোটি কোটি টাকার মালিক, আর একজন যেমন ছিল তেমনই, পারলে আরো তার কয়েক লক্ষ টাকা ঋণ হয়ে গেছে। এমন আছে না নেই? আবার আপনার চাইতে সে বুদ্ধিমান বেশি। বলেন, আপনি যে লক্ষ কোটি কোটি টাকার মালিক হলেন, বুদ্ধি দিয়ে হইছেন? কিভাবে হইছেন? আল্লাহ বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ বানিয়েছেন। কিন্তু যখন আপনি সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেলেন, আল্লাহ রাস্তায় দান করতে চান না, ভিক্ষুক দরজায় এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, আপনি আল্লাহর রাস্তায় এই ভিক্ষুককে কিছু দিতে পারেন না। আপনি এই সম্পদ কার জন্য করছেন? কার জন্য করছেন? কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই সম্পদকে আল্লাহ পুড়িয়ে মোহর বানায়া আল্লাহ তাআলা কপালে, বুকে, পিঠে আল্লাহ চাকা দিবেন। নাউজুবিল্লাহ। এই কারণে সম্পদ, এই সম্পদের যাকাত, এই সম্পদের হক আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করেন যে, ও সাহাবীরা, আল্লাহ তাআলা তো যাকাত ফরজ করেছেন, যদি এই যাকাত আদায় করা হয় তাহলে আল্লাহ সম্পদ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই সম্পদ আমার যত কাজে লাগবে, এই সম্পদের দিয়ে আমি যত ব্যবহার করব সবগুলা হবে সওয়াবের কাজ এবং হালাল। আর যদি এই সম্পদ যাকাত যদি দেওয়া না হয় তাহলে এই সম্পদ হবে হারাম।